আজকে আমি খুব সহজ উপায়ে প্লিটেড কুশন কভার বানিয়ে দেখাবো। মাত্র 1.5 গজ কালো কাপড় লেগেছে আমার এই কভারটা বানাতে। প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি। একদিকে 34 ইঞ্চি আর অপর সাইডে 30 ইঞ্চি হচ্ছে। তাহলে আমার একদিকের কাপড় লাগবে 15 ইঞ্চি এবং অপর সাইডে 17 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু ফিতা ছাড়া কভারটা হবে, তাই নিচের কাপড়টা 5 ইঞ্চি এক্সট্রা নেব। 18 আর 5 23 ইঞ্চি। এখন বড় কাপড়টাকে নিয়ে 9 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দেব এবং দাগ বরাবর কেটে নেব। আমি কেটে নিচ্ছি। যেখানে কাটলাম সেই বরাবর আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার জন্য আমি 4 ইঞ্চি মাপের কাপড় নিয়ে নিচ্ছি। কাপড় কাটা শেষ, এখন আমি মেশিনে চলে যাচ্ছি। প্রথমে বড় কাপড়টার মাঝ বরাবর যেখানে কেটে নিয়েছি সেই দুটো অংশ সেলাই করে নিচ্ছি। সেলাইটা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। দুটো সাইডে আমার সেলাই করা শেষ। এখন কুচি দেওয়ার জন্য 4 ইঞ্চি কাপড়গুলো আমি সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি এবং জয়েন দেওয়ার কাপড়গুলো খুলে হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার কভারের যে পুরো কাপড়টা ছিল তার উপরে কুচি বসিয়ে নেব। কুচিগুলো 1/2 ইঞ্চি পর পর বসাবো, আর অবশ্যই কিছুটা কাপড় বাড়তি রেখে তারপরে কুচিগুলো দেওয়া শুরু করতে হবে, কারণ শেষে গিয়ে আমাদের সেখানে জয়েন পড়বে। কোণা যখন আমরা সেলাই করব, কোণাটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে করতে হবে। একটা কুচি নিয়ে ঠিক কোণা বরাবর ভাঁজ করে দেব, দিয়ে সুইটা কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে ঘুরিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের যে কুচিটা থাকবে সেখানে যেন সেলাই না পড়ে। এভাবে পুরো কাপড়টাতে কুচি বসিয়ে নিতে হবে। আমি পুরো কাপড়টাই কুচি বসিয়ে নিচ্ছি। একদম শেষে এসে দুটো কাপড়কে জয়েন দিয়ে আগে নিতে হবে, তারপরে কুচি করতে হবে। জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি প্রিন্টের কাপড় হয় তাহলে অবশ্যই সোজা সাইডগুলো একপাশে রাখতে হবে এবং সেলাই করে নিতে হবে। তারপরে সেলাইটা আঙুল দিয়ে চেপে নিতে হবে এবং বাকি কুচিগুলো দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি আমাদের এক্সট্রা কাপড় থাকতো সেটা আগে কেটে নিয়ে যতগুলো কুচি হয় সেই অনুযায়ী কাপড় রাখতে হতো। আমি এখানে বাড়তি কাপড় নেইনি, তাই আমার এক্সট্রা কাপড়টা কাটতে হয়নি। আমার কুচি দেওয়া শেষ। এখন উপরের পার্টটা কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। প্রথমে যে ছোট কাপড়টা আছে সেটা উল্টো করে বসাতে হবে, তার উপরে যে বড় কাপড়টা আছে সেটা বসাবো এবং পিন দিয়ে আটকে নেব। অবশ্যই পিনগুলো একটু ফাঁকা করে আটকাতে হবে যেন আমি সেলাই বসাতে পারি। এখন চারপাশে সেলাই করে নিতে হবে। কোণাগুলো সেলাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সুইটা কিন্তু কাপড়ের মধ্যে রেখে কাপড়টা ঘুরিয়ে নিয়ে তারপরে সেলাই করতে হবে, তা না হলে কোণাগুলো ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে থাকবে। আমার চারপাশে সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি লক করে সুইগুলো খুলে নিচ্ছি। কোণাগুলো অবশ্যই কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে, তাহলে কোণাগুলো খুব সুন্দরভাবে এঁটে থাকবে। আমি কুশন ইনসার্ট করে দেখাচ্ছি। আমার কভার তৈরি হয়ে গেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশেই থাকবেন।